আসসালামু আলাইকুম গাইস। তো আশা করছি সবাই ভালো আছেন। দেন আমরা আজকে যাইতেছি আমাদের গ্রামের পাশে একটা মসজিদ আছে। তো সেই মসজিদটা হচ্ছে অনেকে দেখে গায়েবী মসজিদ, অনেকে আবার আলিফের মসজিদও বলে থাকে। তো গায়েবী বলতে গেলে কি বলে জানেন? গায়েবী হচ্ছে কেউ এটার প্রতিষ্ঠা জানে না, বুঝতে পারছেন? যে গায়েবীটা যে প্রতিষ্ঠা করেছে তাদেরকে চিনে না, তাই জন্য এটা বলে গায়েবী। আর এমনিতে এটা সরকারিভাবে আলিফের মসজিদ নামে চিনে সবাই। তো আমরা এই মসজিদটা আজকে দেখাবো আপনাদেরকে। তো মসজিদটা অনেক সুন্দর আছে, তো চলেন দেখার জায়গা দেখ। আমরা যাইতেছি এখন মসজিদে, রাস্তায় আছি। তো মসজিদের রাস্তায় এখানে দুইটা কবরস্থান পড়ে, একটা কবরস্থান আমার এই পাশে, আর একটা কবরস্থান হচ্ছে এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে। তো দুইটা কবরস্থান আছে, আর সামনে আমাদের যে গাটলা আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সাগরদিঘিতে, সেই সাগরদিঘিতে গাটলা আছে। তো সেই সাগরদিঘির গাটলাতে আমরা যাবো। তো গাটলাতে উজু করে তারপরে যাবো মসজিদের ভিতরে আর কি। তো দেখতে পাচ্ছেন অনেকই সুন্দর সাগরদিঘি দেখতে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে, পর্যটকরা আসে, এসে এখানে দেখে যায় আর কি। তো আমরা এখন রাস্তাতে আছি, রাস্তাতে অগ্রসর হচ্ছি মসজিদের দিকে আর কি। তো চলুন যাওয়া যাক, মসজিদের দিকে অগ্রসর হওয়া যাক। তো আমি গাটলার কাছাকাছি আইসা পড়ছি। তো গাটলাতে দেখতে পারবেন এখানে সামনে, আমি গাটলাতে, এই যে এখন আমাদের গাটলায় আইসা পড়ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের, এটা হচ্ছে আমাদের গাটলা, যেটা সাগর দিকে অবস্থিত। তো সাগর দিকে, তো গাটলার দক্ষিণ দিকে মসজিদটা। তো আমার উজু করতে হবে, তো জন্য আমি উজু করতে চাই। তো আমি উজু করতে নামতেছি হচ্ছে আমার গাটলাই। তো আমি উজুটা করে নিই, তার উজুটা করার পরে আমি আপনাদের কাছে ফিরে আসতেছি। তো আমি এই জন্য ক্যামেরাটা স্টপ করে দিতেছি। তো আমার উজু করা শেষ হয়ে গেল, তখন আমি চলে যাচ্ছি আমাদের মসজিদের দিকে। তো আমি এখানে উজুখানা আছে, কিন্তু আমি উজুখানাটি যাইনি, যার কারণে আমি এখন যাচ্ছি আমাদের মসজিদের ভিতরে। তো আমি সাগরদিঘির পাড়ে, সাগরদিঘিতে উজু করলাম, এখন যেতেছি মসজিদের ভিতরের দিকে রাস্তায়। এটা আমি মসজিদের কাছাকাছি খুব এসে গেছি। যে দেখেন মসজিদের গেট, এটা হচ্ছে মসজিদ, ঠিক আছে? আমরা মসজিদের কাছাকাছি এসে হচ্ছে মসজিদের গেটে এসে করছি। মসজিদের গেট যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অজুখানা। তো আমি এখানে উজু করি নাই, আমি করছি হচ্ছে আপনার এই যে সাগরদিঘিতে। তো সাগরদিঘিতে উজু করছি। তো আগে এটা ছিল না আর কি, তাই আমি সাগরদিঘিতে উজু করতাম গাটলা দিয়ে নেমে। এখন এটা বানানো হয়েছে, প্রায় অনেক দিন যাবতে সেটা বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মসজিদ। মসজিদটা প্রায় অনেক খুব সুন্দর আছে। তো মসজিদটা কেউ বলে গাইবি, এটা অবশ্য এখন এখন রং দেওয়া হয়নি আর কি, যার কারণে এটা এরকম দেখা যাচ্ছে। রং দিলে অনেক সুন্দর লাগে মসজিদ, বুঝতে পারছেন? মসজিদের ভিতরে মানুষ যায়, আজকে শুক্রবার, তাই আজকে তো মানুষ আসবেই, কারণ আমি আগে 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 এসে পড়েছি। আমি একটু আগে এসে পড়েছি যাতে মানুষ আমাকে না বের করতে পারে, আপনাদেরকে ভিতরটা আমি দেখাতে পারি, বুঝতে পারছেন? তো চলুন আমরা ভিতর দেখা যাক। তো আমি ক্ষমা চাইবো, আমি প্রথম গেটের থেকে এসে গেছি। তো প্রথম গেটের থেকে আমরা পুরোটা মসজিদ ভিডিও করে নেব এবং পুরোটা মসজিদ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি এখন যাইতেছি হচ্ছে মেন গেটে দিয়ে। তো মেন আপনি যে মসজিদের প্রবেশ পথ আছে, মেন প্রবেশ পথ, সেই প্রবেশ পথ দিয়ে আমি ঢুকবো। ঢোকার পরে আপনাদেরকে দেখাবো কি সুন্দর করে মসজিদটা, ভিতরটা অনেক সুন্দর। তো দেখেন এই যে দুইজন বসে রয়েছে, আর এখানে মসজিদ আমি ভিডিও করতেছি। তো ওরা দুজন বসে রয়েছে, থাক, ওরা জায়গায় থাক। এখানে দেখতে পাচ্ছেন ভাই উপরটা অনেকই জোস্ট, এরকম ঠান্ডা, আল্লাহ রহমত এটার ভিতরে, যে এরকম ঠান্ডা। এটা মসজিদটা অনেক উঁচু, তাই জন্য আর কি গরম লাগে না। আর আমি বলতেছি যদি আমার কথা ভুল হয়, আর কোনো কথায় যদি ভুল হয়ে থাকে, তা যারা জানেন এটার সম্বন্ধে বেশি, তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এটা হয় নাই, ওইটা ওই রকম ভাবে হবে। তা ইনশাল্লাহ আশা করি আমিও আমার ভুল শুধরে নেব। তো আপনারা মসজিদটা উপভোগ করেন ভিডিওতে, আমি আর কথা বলবো না। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কারিগরি করে রেখেছে মসজিদ। তো যারা বানিয়েছে তাদেরকেও তো আমরা চিনি না, তাদেরকে চিনলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যাতে আমাদের এই যে এলাকায় এই মসজিদটা অবস্থান হয়েছে। তো আমরা চাই ওদেরকে ধন্যবাদ দিতে। আর অনেক জোস পাই মসজিদের ভিডিও ভাই,
আপনারা পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন চলে যাচ্ছি বাইরের দিকে দেখাই আপনাদেরকে মাঠটা, যে বারান্দা আছে, বারান্দাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। তো প্রথম অবস্থায় এটা টাইলস লাগানো ছিল না, পরে আমরা টাইলস লাগানো হয়েছে আর কি। বাইরে ভিডিও করতেছি, তো এখন আমি এটা উপরের দিকে উঠবো। এই যে ওয়ালটা দেখতেছেন, ওয়ালটাই উঠবো আর কি। ওঠার পরে আমি দেখিয়ে দেবো আপনার সামনের দিকে, অনেক সুন্দর লাগে প্রতিটা মসজিদটা আমি পুরোটা আনার চেষ্টা করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথা। তো চলো আমি চলে যেতেছি। যে দেখতে পাচ্ছেন মসজিদটা অনেকই সুন্দর ভাই, কি বলবো। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকেই ভাই সাংবাদিক অনেকেই আসে মসজিদটা, আমাদের মসজিদ অনেকেই ড্রোন দিয়ে ভিডিও করে, অনেকভাবে ভিডিও করে নেই আর কি। তো দেখতে পাচ্ছেন ভাই মসজিদটা তো প্রায় অনেক সুন্দর। আর আমি তো একটা জিনিস ভুলে গেছি, আপনাদেরকে নামাজের ভিডিওটি দেখাই, দেখেন। আমাদের মসজিদে অনেকেই নামাজ পড়তে আসে, আর অনেক দূর দূরান্ত থেকেও আসে, আগ্রহ নিয়ে আসে। অনেকেই অনেক জিনিস মান্নাত করে থাকে, তো সেটা নিয়েও আসে। তো আমার ব্লগ আমি শেষ করে দেবো, আমি এটা শুধু পার্ট টাইমে নামাজের সময় নিয়েছিলাম, আর ব্লগটা বানিয়েছি নামাজের পরে। তো আমরা এখন আমাদের মসজিদ থেকে বের হয়ে এসে গেছি। জাস্ট আমরা এইটুকুই আমাদের ব্লগ ভিডিও ছিল। তো আপনারা যারা ব্লগটি দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং মসজিদের ভিডিওটা শেয়ার করলে আপনার অনেক মানুষের কাছে যাবে, সবাই দেখতে পারবে, যারা দেখতে পারে নাই তারাও দেখতে পারবে। আশা করি সবার কাছে শেয়ার করে দিবেন এবং লাইক করবেন। আর বেশি বেশি করে শেয়ার না করলে আমাদের যে র্যাঙ্কিং আছে সেটা কমে যায় আর কি। তো বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তীতে কোন মসজিদ দেখতে চান। তো অবশ্যই চেষ্টা করব আমি সেই মসজিদে আপনাদেরকে নিয়ে যেতে, তো আমাদের ক্যামেরাকে নিয়ে যেতে আমাদের চেষ্টা করব। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।